গত 8ই মে কলকাতার পার্ক স্ট্রিটে অনুষ্ঠিত হয়ে গেল অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোন সম্মেলন। এটি ভারত সরকারের সাধারণ বীমার সবথেকে বড় কর্মচারী ও অফিসারদের সংগঠন। সারা ভারত থেকে শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ভারতরত্ন বাবা সাহেব বি আর আম্বেদকরের 134তম জন্মদিন পালন করা হয়। উপস্থিত অতিথিরা ও ডেলিগেটগণ বাবা সাহেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্স্যুরেন্সের DGM অপূর্ব মজুমদার, পারমিতা IR এবং নিউ ইন্ডিয়া CRM শ্রী নির্মাল্য চন্দ্র মহাশয়। সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অজয় দেব মণ্ডল এবং পরিচালনা করেন ইস্টার্ন জোনের জেনারেল সেক্রেটারি সনদ সরকার। লাঞ্চ বিরতির পর ডেলিগেট সম্মেলন শুরু হয়। উপস্থিত প্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে আগামী 3 বছরের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করেন। পুনরায় সম্পাদক নির্বাচন হন। সনদ সরকার এবং প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন জগমোহন রাম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন বিরাজ প্রামাণিক, সঞ্জয় বাগ, নৃপেন বিশ্বাস, সঞ্জীব সরকার, ডেভিড লকরা, চিত্ত তহসিলদার, বিজয় দাস, তীর্থ বিশ্বাস, আলোক ঢালি, মৃণাল নস্কর, অবন্তিকা বিশ্বাস, সুজিত হালদার, শুভঙ্কর বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, উৎসব দাস, ছবি শেঠ, সুভাষ বিশ্বাস, অপূর্ব মল্লিক সহ আরও অনেকে। বিহার এবং অন্যান্য রাজ্য থেকে বিশিষ্ট নেতা বিনোদ কুমার, নবীন কুমার, রঞ্জিত চৌধুরী, কমলেশ প্রসাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও দলিত নেতা ও কাউন্সিলর শ্রী সুব্রত দাসকে সমাজে উল্লেখযোগ্য অবদানের জন্য দলিত রত্ন সম্মান দেওয়া হয়। সভায় বক্তারা তাদের ন্যায্য প্রাপ্য বেতন কাঠামো অবিলম্বে দেবার দাবি জানান। সারা ভারতে যে দলিত নিপীড়ন চলছে তার নিন্দা করেন। সভায় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল নজর করা। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বর্তমানে চলা যুদ্ধে নিহত বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সকলের সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।